স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 361.44 মিটারে প্রতি সেকেন্ডে 830 কিলো সাইকেলসে। স্বাধীন বাংলা বেতার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের 9টি মাস একদিকে মুক্তিযোদ্ধাদের উৎসাহ, উদ্দীপনা, অনুপ্রেরণা ও সাহস জুগিয়েছে এবং অন্যদিকে হানাদার বাহিনীকে রেখেছে ভীত সন্ত্রস্ত। এদেশের মাটি থেকে পাকিস্তানি বাহিনীকে বিতাড়িত করার জন্য মুক্তিযুদ্ধে 11টি সেক্টর গঠন করা হলেও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রকে দ্বাদশ সেক্টর হিসেবে অভিহিত করা হয়। স্বাধীনতা যুদ্ধ চলাকালে পাক সরকারের দখলকৃত এলাকার 6টি বেতার কেন্দ্র থেকে অবিরাম মুক্তিযোদ্ধা ও বাঙালি জাতির বিরুদ্ধে ভয়াবহ অপপ্রচার চালানো হয়েছে। তারই জবাব দেওয়া হয়েছে এই একমাত্র বেতার কেন্দ্র থেকে। রাষ্ট্রদ্রোহিতার মিথ্যে অপবাদ চড়িয়ে বাংলাদেশের সহায় সম্বলহীন মানুষের বিরুদ্ধে লেলিয়ে দিলেন তার হিংস্র বন্য সেনাবাহিনীকে। এ বেতার কেন্দ্রের অনুষ্ঠান সূচিতে অন্তর্ভুক্ত ছিল বাংলা ও ইংরেজি সংবাদের পাশাপাশি মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ অনুষ্ঠান। বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনগণকে সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে তৎকালীন চট্টগ্রাম বেতার কেন্দ্রের কয়েকজন বেতার কর্মী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের প্রচেষ্টায় গড়ে ওঠে পৃথক একটি বেতার মাধ্যম। তারা শুরুতে চট্টগ্রাম বেতার কেন্দ্রকে কাজে লাগানোর কথা চিন্তা করলেও নিরাপত্তার কারণে শহর থেকে দূরে কালুরঘাট বেতার কেন্দ্রটি নিয়ন্ত্রণে নেন এবং নতুন নাম দেন স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র। 26 মার্চ সন্ধ্যা 7:40 চট্টগ্রাম ফটিকছড়ি কলেজের সহ অধ্যক্ষ আবুল কাশেম সন্দীপের কণ্ঠে সেখান থেকে প্রথম বাক্য ভেসে আসে, স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র থেকে বলছি। আমাদের মুক্তিবাহিনী বিপুল বিক্রমে অসম সাহসিকতার সাথে শত্রু সৈন্যদের পিছু হটিয়ে চলেছেন। বিপ্লবী বেতার কেন্দ্র থেকে খবর প্রচার। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন চট্টগ্রাম বেতারের গীতিকার ও কবি আব্দুস সালাম। এরপর তার বীর কণ্ঠে উচ্চারিত হয়, প্রিয় বাংলার বীর জননীর বিপ্লবী সন্তানেরা, স্বাধীনতাহীন জীবনকে ইসলাম ধিক্কার দিয়েছে। আর এই অধিবেশনেই মোহাম্মদ আব্দুল হান্নান বঙ্গবন্ধুর প্রেরিত স্বাধীনতার ঘোষণাটি পাঠ করেন। বঙ্গবন্ধু বলেছেন, আমার সংগ্রাম শুধুমাত্র বাংলাদেশের শোষিত মানুষের জন্যই নয়, বিশ্বের সকল শোষিত মানুষের জন্য আমার সংগ্রাম। 27 মার্চ 8টায় এক নতুন লিখিত ও সম্প্রসারিত বক্তব্যের মাধ্যমে মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষ থেকে স্বাধীনতার ঘোষণা দেন। এর পরদিন 28 মার্চ মেজর জিয়ার অনুরোধে স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র হতে বিপ্লবী শব্দটি বাদ দিয়ে নতুন নামকরণ করা হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। 30 মার্চ প্রভাতী অধিবেশনে প্রথমবারের মতো জয় বাংলা, বাংলার জয় গানটি প্রচারিত হয়। ওই দিনই দুপুর প্রায় 2:10 দিকে বেতার কেন্দ্রে পাকিস্তানি সেনাবাহিনী বিমান হামলা করলে বেতার কেন্দ্রটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। 3 এপ্রিল ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের তত্ত্বাবধানে রামগড় সীমান্তে 200 ওয়ার্ডের শর্ট ওয়েভ ট্রান্সমিটার থেকে আবার অনুষ্ঠান সম্প্রচার শুরু হয়। পরবর্তীতে ভারতের বাগফা এবং বাগফা বেলোনিয়া বাংলাদেশের সীমান্ত হতে ট্রান্সমিটার যন্ত্রের মাধ্যমে 4 এপ্রিল থেকে 10 এপ্রিল পর্যন্ত রেকর্ডকৃত অনুষ্ঠান সম্প্রচার করা হয়। 11 এপ্রিল বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ অল ইন্ডিয়া রেডিওর শিলিগুড়ি কেন্দ্রকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র হিসেবে উল্লেখ করে সেখান থেকে ভাষণ প্রদান করেন এবং পরবর্তীতে বেশ কিছুদিন ওই কেন্দ্র হতে নানাবিধ অনুষ্ঠান সম্প্রচারিত হয়। একদিকে মুক্তিবাহিনীর হাতে পাকিস্তানি সৈন্যদের লজ্জাজনক বিপর্যয় এবং অন্যদিকে বাংলাদেশের জনসাধারণের ন্যায়সঙ্গত সংগ্রামের প্রতি ভারতের আন্তরিকতাপূর্ণ সমর্থন। এই পটভূমিকায় পাকিস্তান ভারতকে আক্রমণ করেছে। 1971 সালের মে মাসের মাঝামাঝি সময়ে ভারত সরকার বাংলাদেশ সরকারকে 50 কিলোওয়াট মিডিয়াম ওয়েভের একটি শক্তিশালী ট্রান্সমিটার প্রদান করে। কলকাতার বালিগঞ্জ সার্কুলার রোডের 57/8 নম্বর বাড়ির একটি কক্ষ থেকে সেই ট্রান্সমিটার দিয়েই সম্প্রচার শুরু হয়। পরবর্তীতে বালিগঞ্জের সেই বাড়িটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের স্থায়ী কার্যালয় রূপে গড়ে ওঠে। জননেতা আব্দুল মান্নানের প্রস্তাবনার আলোকে
প্রথম অধিবেশন শুরু হয় কবি নজরুল ইসলামের জন্মবার্ষিকী 11 জ্যৈষ্ঠ তথা 25 মে তারিখে। এরপর থেকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠান নিয়মিতভাবে সম্প্রচারিত হতে থাকে। সেখানটায় দেখলাম অনেক রক্ত করবি বুঝি ফোটার অপেক্ষায় দিন গুনছে। ওদেরই ফোটা ফোটা রক্ত এঁকে মেঘের জন্ম দিয়েছে একটি মানচিত্রের বাংলাদেশ। 1971 সালের 6 ডিসেম্বর ভারত বাংলাদেশের স্বাধীনতা ও অস্থায়ী সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার পর এর নতুন নাম হয় বাংলাদেশ বেতার। বিজয় নিশান উড়ছে ও বিজয় নিশান উড়ছে ওই। 16 ডিসেম্বর বিজয় প্রহরে প্রচারিত হয় বিজয়ের গান বিজয় নিশান উঠছে ওই। আর এটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে গাওয়া শেষ ও স্বাধীন বাংলাদেশের প্রথম গান। 1971 সালের 22 ডিসেম্বর বাংলাদেশের প্রবাসী সরকার ঢাকায় ফিরে আসে এবং সেদিন থেকেই স্বাধীন দেশের রেডিও হিসেবে শাহবাগে অবস্থিত পাকিস্তান বেতার ঢাকা কেন্দ্র হতে বাংলাদেশ বেতারের সম্প্রচার শুরু হয়।